হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ অক্ষয় তৃতীয়া। আজ শুক্রবার, পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি। আজ সৌভাগ্য অক্ষয় করতে বাড়ি থেকে সরান এই 5টি জিনিস। অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না যেই 6টি কাজ, রেগে গিয়ে ঘর ছাড়বেন লক্ষ্মী দেবী। অক্ষয় তৃতীয়ায় মধ্যবিত্তদের জন্য সোনা রূপো কেনাটা সত্যিই একটু কঠিন হয়ে পড়ে। তার বদলে ঘরে আনুন এই 5টি জিনিস। লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর সবসময় থাকবে। আজ এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সৌভাগ্য অক্ষয় করতে বাড়ি থেকে সরান এই 5টি জিনিস। আজ অক্ষয় তৃতীয়া। অত্যন্ত শুভ এই দিনে কিভাবে মা লক্ষ্মীকে তুষ্ট করবেন জেনে নিন। অক্ষয় তৃতীয়ার আগেই ঘর থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন। এই দিনটি অত্যন্ত শুভ ও মাহাত্ম্যপূর্ণ। কথিত আছে এই দিন স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ ভক্তের ডাকে সাড়া দেন। তাই এদিন এমন কাজ করা উচিত যাতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হন। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলুন। এই জিনিসগুলি আপনার ঘরে অশুভ শক্তি সৃষ্টি করছে এবং শুভ শক্তির প্রভাবে বাধা দিচ্ছে। মা লক্ষ্মীকে খুশি করে অক্ষয় সৌভাগ্য লাভ করতে জেনে নিন অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন। আপনার ঘরে যদি কোনো পুরনো ভাঙা ঝাঁটা থাকে তাহলে তা এখনই দূর করে দিন। ঝাঁটা বা ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হলেও ভাঙা ঝাঁটা কখনোই ঘরে জমিয়ে রাখা উচিত নয়। অক্ষয় তৃতীয়ায় শুভ ফল লাভে বাধা সৃষ্টি করবে এই ভাঙা ঝাঁটা। পুরনো কোনো জুতো ছিঁড়ে গেলেও তা আপনার পছন্দ বলে প্রাণে ধরে ফেলতে পারছেন না। পুরনো জুতো বাড়ি থেকে সরান, না হলে কখনোই আপনার ঘরে আসবেন না মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে ভাঙা বাসন জমিয়ে রাখা হয় সেই বাড়িতে অশুভ শক্তি চেপে বসে থাকে। ঘরে ভাঙা, ফাটা বা চিরধরা বাসন জমিয়ে রাখা মোটেও মঙ্গলজনক নয়। এটি দারিদ্র্যের লক্ষণ। এই অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে ভাঙা বাসনপত্র ঘর থেকে সরিয়ে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই বাস করেন মা লক্ষ্মী। নোংরা অপরিষ্কার স্থান তার পছন্দ নয়। তাই নোংরা জামাকাপড় যে বাড়িতে জমিয়ে রাখা থাকে সেখানে কখনোই তার চরণ পড়ে না। তাই পোশাক নোংরা হলে তা পরিষ্কার করে কেচে গুছিয়ে তুলে রাখুন। অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে যেন আপনার ঘরের এখানে ওখানে নোংরা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে না থাকে। শুকিয়ে যাওয়া গাছ টবে রেখে দিয়েছেন, এটি কিন্তু আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। অক্ষয় তৃতীয়ায় তা সরিয়ে ফেলুন। বিশেষ করে শুকিয়ে যাওয়া তুলসী গাছ ভুলেও ঘরে রেখে দেবেন না। এটি আপনার উপর দুর্ভাগ্যের ঝড় আছড়ে পড়তে চলেছে বলে ইঙ্গিত দেয়। অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না যেই 6টি কাজ, রেগে গিয়ে ঘর ছাড়বেন লক্ষ্মী দেবী। শাস্ত্রে অক্ষয় তৃতীয়া তিথিতে কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তেমনি কিছু কাজ থেকে বঞ্চিত থাকতে বলে সনাতন ধর্ম। এই তিথিতে কোন কোন কাজ করবেন না জেনে নিন। বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। শাস্ত্র মতে বছরে 3.5টি অক্ষয় মুহূর্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, ধ্যান, জপ, তপ, যজ্ঞ বৃত্তি তর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায়। এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সবজি, ফল, তেঁতুলের দানা শুভ বলে মনে করা হয়। তবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলি করবেন না তা জেনে নিন। অক্ষয় তৃতীয়ার দিনে মাংস, পেঁয়াজ, রসুনযুক্ত খাবার খেতে নেই। পাশাপাশি মদ ও যে কোনো মাদক দ্রব্যের সেবনও এ সময় বর্জিত। শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হয়। এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয়। তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয়, কিন্তু অক্ষয় তৃতীয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা তোলাও নিষিদ্ধ, না হলে লক্ষ্মী রুষ্ট হয়ে যান। অক্ষয় তৃতীয়ার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয়, কারণ এই তিথিতে লক্ষ্মীর পুজো করা হয়।
শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই। শাস্ত্র মতে এই দিনে খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয়। এই তিথিতে রাগ, হিংসা, কটুবচন ও পারিবারিক কলহ এড়িয়ে যাওয়া উচিত। এসবই অশুভ ফল প্রদান করতে পারে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানিয়েছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিনে সৃজনশীল ও সাংসারিক কাজ করলে পুণ্য লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এছাড়াও বাড়ি ক্রয়, ভূমি পুজো করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এছাড়াও বাড়ি ক্রয়, ভূমি পুজো করতে পারেন। আবার গৃহপ্রবেশ ও পদ গ্রহণের জন্য এই তিথি উত্তম। অক্ষয় তৃতীয়ায় বিবাহের শুভ মুহূর্ত থাকে, তবে এবছর অক্ষয় তৃতীয়ায় বিবাহের যোগ শুভ নয়। এই তিথিতে মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করেন। অক্ষয় তৃতীয়া লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়। এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। অক্ষয় তৃতীয়ায় মধ্যবিত্তদের জন্য সোনারূপো কেনাটা সম্ভব হয়ে ওঠে না। তার বদলে কিনতে পারেন এই 4টি জিনিস। লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ওপর থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি কেনাকাটার জন্য বিশেষভাবে শুভ। জেনে নিন সোনারূপো কিনতে না পারলে অক্ষয় তৃতীয়ায় আর কি কি কেনা শুভ। এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না। অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনারূপো কেনার চল আছে। এই দিনে সোনারূপো কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয়। তবে যদি সোনারূপো কিনতে পকেটে বেশি চাপ পড়ে যায়, তাহলে তার বদলে এই অক্ষয় তৃতীয়ায় এই 5 জিনিস কিনতে পারেন। জেনে নিন অক্ষয় তৃতীয়ায় সোনারূপো ছাড়া আর কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। সুতো। অক্ষয় তৃতীয়ায় সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক। এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন। এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস। সন্ধব লবণ। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ। সন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্র হল সুখ, সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ। তাই এদিন সম্পদ বৃদ্ধি করতে সন্ধব লবণ কিনুন, কিন্তু এদিন ভুলেও সন্ধব লবণ খাবেন না। মাটির পাত্র। অক্ষয় তৃতীয়ায় পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন। এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতো শুভ ফলদায়ী বলে মনে করা হয়। মাটির প্রদীপও এদিন কিনতে পারেন। এর ফলে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করবেন। কড়ি। কড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। সেই দিন অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কড়ি ছাড়া এদিন তামা বা পেতলের বাসনও কিনতে পারেন। এর ফলে সংসারের আর্থিক অবস্থায় উন্নতি আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলের অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।